আমরা আজকে প্রথমে আলোচনা করব পরমাণু সম্পর্কে। পরমাণু জিনিসটা আসলে কি, পরমাণু বলতে আমরা কি বোঝাই। আমরা আমাদের চারপাশে এমন কিছু পদার্থ দেখতে পাই যাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না। এ ধরনের পদার্থগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। আমরা যদি চিন্তা করি, একটা আয়রনের কথা চিন্তা করি, যে আমরা একটা লোহার একটা টুকরা বা আয়রনের একটা টুকরা যদি আমরা দেখি, এই আয়রনের টুকরাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে আমরা লোহা বা আয়রন ছাড়া আর কোনো কিছুই কিন্তু পাবো না। তাহলে আমরা বলতে পারি একটা লোহার টুকরা হচ্ছে একটা মৌলিক পদার্থ। এই যে মৌলিক পদার্থগুলো, এই মৌলিক পদার্থগুলোর ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম কণিকা কি বলা হয়? পরমাণু। তাহলে আমরা যদি একটা লোহার টুকরা বা আয়রন টুকরার কথা চিন্তা করি, আয়রন টুকরার ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম পার্টকে আমরা বলতে পারবো পরমাণু। পরমাণুগুলোকে সাধারণত মৌলের প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। যেমন আমরা যদি দেখি যে সি হচ্ছে আমাদের কার্বন মৌলের প্রতীক। তো কার্বন মৌলের প্রতীক মানে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে কার্বন পরমাণুর প্রতীক। একইভাবে আমরা যদি দেখি ও হচ্ছে অক্সিজেন মৌলের প্রতীক। ঠিক একইভাবে অক্সিজেন মৌলের প্রতীক যেহেতু ও, তাহলে আমাদের অক্সিজেন পরমাণুর প্রতীকও হবে ও। আবার আমরা যদি দেখি এইচ হচ্ছে হাইড্রোজেন মৌলের প্রতীক, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রতীকও হবে এইচ। প্রাচীনকালের বিজ্ঞানীদের একটা ধারণা ছিল পরমাণুসমূহ অবিভাজ্য, অর্থাৎ তাদেরকে কোনোভাবেই ভাঙা সম্ভব না। কিন্তু পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণার ফলে এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে না, পরমাণুসমূহকে ভাঙা যায় এবং তারা বিভিন্ন রকম স্থায়ী ও অস্থায়ী উপাদান দ্বারা গঠিত। পরমাণুতে যে সকল উপাদান স্থায়ী হিসাবে থাকে তাদেরকে পরমাণুর স্থায়ী মূল কণিকা বলা হয়। এখন পরমাণুতে স্থায়ী মূল কণিকা হিসাবে কে কে থাকে আমরা দেখে নিই একটু। পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো কি? পরমাণুর স্থায়ী মূল কণিকা, পরমাণুর স্থায়ী মূল কণিকা হিসেবে তিনটি উপাদান থাকে। তিনটি উপাদান হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। মূল কণিকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে যথাক্রমে আমরা প্রকাশ করতে পারি ছোট হাতের ই দ্বারা, প্রোটনকে ছোট হাতের পি দ্বারা এবং নিউট্রনকে ছোট হাতের এন দ্বারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুতে স্থায়ী মূল কণিকা হিসাবে উপস্থিত থাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এদেরকে আমরা যথাক্রমে ছোট হাতের ই, ছোট হাতের পি এবং ছোট হাতের এন দ্বারা প্রকাশ করব। এখন আমাদের মনে এই প্রশ্নটা আসা তো স্বাভাবিক যে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পরমাণুতে কিভাবে সজ্জিত অবস্থায় থাকে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে সজ্জিত অবস্থায় থাকে তা যদি আমরা দেখতে যাই, প্রথমে আমাদের জানতে হবে যে পরমাণুতে একটি কেন্দ্র থাকে। এই কেন্দ্রের মধ্যে দুটি মূল কণিকা আমাদের, একটি হচ্ছে প্রোটন এবং অপরটি হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন উপস্থিত থাকে আমাদের এই পরমাণুর কেন্দ্রে। অপরপক্ষে যে তৃতীয় যে মৌলিক কণিকাটি আছে অর্থাৎ ইলেকট্রন, ইলেকট্রন এই পরমাণুর কেন্দ্রকে ঘিরে ঘুরে বেড়ায়। অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর কেন্দ্রে উপস্থিত থাকে প্রোটন এবং নিউট্রন এবং পরমাণুকে কেন্দ্র করে ঘুরে বেড়ায় ইলেকট্রন। এই যে পরমাণুর কেন্দ্র প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত, এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে
এই ঘটনাটির মাধ্যমে আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্র সামগ্রিকভাবে ধনাত্মক চার্জযুক্ত হবে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক এবং নিউট্রনের কোনো চার্জ নেই। অপরপক্ষে এই পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রকে ঘিরে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, সেই ইলেকট্রনগুলো থাকে ঋণাত্মক চার্জযুক্ত বা নেগেটিভ চার্জযুক্ত। আমাদের এখান থেকে আমরা তাহলে দেখতে পাচ্ছি পরমাণুর কেন্দ্রটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, কারণ পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জবিহীন নিউট্রন থাকে। একটি পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে, ঠিক সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা বলতে পারি একটি পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকবে, ঠিক সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। এই কারণে একটি পরমাণু সামগ্রিকভাবে হয় চার্জবিহীন, অর্থাৎ সামগ্রিকভাবে একটি পরমাণু চার্জ শূন্য হয়। এখন দেখে নেওয়া যাক যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন অর্থাৎ পরমাণুর যে স্থায়ী মূল কণিকাগুলো আছেন তাদের প্রকৃত চার্জগুলো কেমন। আমরা মাত্রই জানলাম যে পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন থাকে ঠিক সমান সংখ্যক প্রোটন থাকে এবং ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক এবং প্রোটনের চার্জটা হচ্ছে ধনাত্মক। অপরপক্ষে নিউট্রনের কোনো চার্জ নেই। এখন জেনে নেওয়া যাক এদের প্রকৃত চার্জগুলো কেমন হয়। আমাদের ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কিন্তু আমরা জানি যে ইলেকট্রনের চার্জটা হচ্ছে ঋণাত্মক, তাই এই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলমের সামনে আমরা একটা মাইনাস দেব। অপরপক্ষে আমাদের প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, তাহলে আমাদের প্রোটনের চার্জটা কত হচ্ছে? আমাদের প্রোটনের চার্জটাও হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কিন্তু আমরা যেহেতু জানি যে প্রোটন এবং ইলেকট্রনের চার্জটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং প্রোটনের চার্জ পজিটিভ, তাহলে আমাদের প্রোটনের চার্জটা কেমন হবে? প্রোটনের চার্জটা হবে প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19। অপরপক্ষে আমাদের যে নিউট্রনটা আছে, নিউট্রনের চার্জ সম্পর্কে আমরা জানলাম যে নিউট্রনের চার্জটা শূন্য, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে নিউট্রনের প্রকৃত চার্জটাও হবে শূন্য। আমরা চার্জ সম্পর্কে তাহলে আমরা কি জানলাম? জানতে পারলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাদের দুজনেরই চার্জের মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের জন্য এর সামনে একটা মাইনাস থাকবে এবং প্রোটনের জন্য এর সামনে একটা প্লাস থাকবে এবং নিউট্রনের চার্জটা শূন্য, অর্থাৎ তার কোনো চার্জ নেই। এখন জেনে নেওয়া যাক যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভরগুলো কেমন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভর। বিজ্ঞানীদের গবেষণার ফলে এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে পরমাণুর প্রায় সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে অবস্থিত থাকে। তো যেহেতু পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ভর অবস্থিত থাকে বলে বিজ্ঞানীরা গবেষণার ফলে প্রমাণিত করেছেন, তাহলে আমরা জানি কি পরমাণুর কেন্দ্রে কি কি মৌলিক কণিকা থাকে? পরমাণুর কেন্দ্রে মৌলিক কণিকা হিসাবে থাকে প্রোটন এবং নিউট্রন। আমাদের পরমাণুর ভর বলতে প্রকৃতপক্ষে এই প্রোটন এবং নিউট্রনের ভরকেই বোঝায়। অপরপক্ষে এই প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভরটা অতি নগণ্য, অর্থাৎ খুবই কম থাকে, প্রায় 1835 গুণ ছোট হয়। দেখে নেওয়া যাক এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের প্রকৃত ভরটা কেমন। প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম এবং নিউট্রনের ভর এবং প্রোটনের ভর প্রায় একই রকম হয়, একই মানের হয়। তাহলে আমাদের নিউট্রনের ভরটা কত?
এই কাছাকাছি মান দেখা যাক 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। দেখা যাচ্ছে যে দুইটার ভর প্রায় কাছাকাছি। একটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 এবং নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রন যেহেতু খুবই হালকা, অর্থাৎ ইলেকট্রনের ভরটাকে নগণ্য হিসাবে ধরা হয়, বা কিন্তু এর একটা ভর তো আছে। সে ভরটা কত আমরা একটু দেখে নেই। ইলেকট্রনের ভরটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আমরা দেখতে পাচ্ছি প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভরটা অনেক কম। এই ভরটা প্রায় 1835 গুণ ছোট হয় প্রোটন এবং নিউট্রনের ভরের থেকে। আমরা এখন যদি এই ভরগুলোর দিকে একটু খেয়াল করি, ভর তিনটি আমাদের গ্রাম এককে প্রকাশ করা আছে। গ্রাম এককে এই ভরগুলো কিন্তু খুবই কম, তাই এই ভরগুলোকে প্রকাশ করার জন্য আর একটা একক ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে AMU। AMU যা দ্বারা বোঝায় অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। 1 AMU equal to 1.66 into 10⁻⁻24 গ্রাম, যা প্রায় এই প্রোটন এবং নিউট্রনের ভরের সমান। তাহলে আমাদের যে প্রোটনের ভরটা আছে 1.673 into 10⁻⁻24 গ্রাম, একে আমরা প্রায় 1 AMU এর সমান বলতে পারবো। 1 AMU এর সমান বলতে পারবো। নিউট্রনের যে ভরটা আছে 1.675 into 10⁻⁻24 গ্রাম, একেও কিন্তু আমরা প্রায় 1 AMU এর সমান বলতে পারবো। আর আমরা একটু আগে বললাম যে ইলেকট্রনের ভরটা প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় প্রায় 1835 গুণ ছোট হয়। তাহলে আমরা ইলেকট্রনের ভরটাকে বলতে পারবো 1 বাই এই যে 1835 AMU। এটা গেল আমাদের ভর, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর সম্পর্কে আমরা জানলাম। আমরা যেহেতু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে কথা বলছি, তো এখন একটু জেনে নেওয়া যাক যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারক কারা ছিলেন, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আসলে কারা আবিষ্কার করেছিলেন সেটা একটু দেখে নিই আমরা। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আবিষ্কারকের নামটা আমরা একটু জেনে নেই যে এই তিনটি মৌলিক কণিকার আবিষ্কারক কারা ছিলেন। ইলেকট্রন আবিষ্কার করেন একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে জে থমসন। অপরপক্ষে যে প্রোটন আছে, প্রোটনটি আবিষ্কার করেন জে থমসনেরই একজন ছাত্র যার নাম হচ্ছে রাদারফোর্ড। এবং নিউট্রন আবিষ্কার করেন একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে চ্যাডউইক। তাহলে আমরা এখন যদি এই যে আমাদের বোর্ডের ভিতরে যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস নিয়ে আমরা যদি একটু সামারি করে কথাবার্তা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন প্রকৃত চার্জ। প্রোটন এবং ইলেকট্রনের চার্জটা সমান থাকে। ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ এবং প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ। এই চার্জের মানটা কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবং নিউট্রনের কোনো চার্জ নেই, অর্থাৎ শূন্য। ভরের ব্যাপারে দেখতে পাচ্ছি আমরা প্রোটন এবং নিউট্রনের ভর একদম কাছাকাছি থাকে। মানগুলো কত? 1.673 ইন্টু 10⁻⁻24 হচ্ছে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভরটা অতি নগণ্য এবং মানটা কত? 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এই মানগুলোকে যদি আমরা AMU এককে প্রকাশ করি, তাহলে আমরা পাচ্ছি প্রোটনের ভর প্রায় 1 AMU, নিউট্রনের ভর প্রায় 1 AMU এবং ইলেকট্রনের ভর প্রায় 1/1835 AMU। এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারক হচ্ছেন যথাক্রমে ইলেকট্রনের আবিষ্কারক জে থমসন, প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ড এবং নিউট্রনের আবিষ্কারক চ্যাডউইক।